এক ভাই জিজ্ঞাসা করেছেন ইন্টারনেটে বাইরে থেকে অনলাইনে যে উজু করে তাস খেলার পরে আবার নামাজ পড়তে যায়, এর হুকুম কি? প্রথম কথা, তাস খেলা সময়ের অপচয় এবং আল্লাহর জিকির থেকে গাফিলতি, সুতরাং গুনার কাজ, নাজায়েজ কাজ। তাস খেলা জেনা ব্যভিচারের মতো নয়, খুনের মতো নয়, এইরকম নয়, চুরি ডাকাতির মতো নয়। তবে যারা আজকের তাস খেলে কালকে এরা জুয়া খেলে, ধীরে ধীরে চরিত্র খারাপ হয় আর সময় নষ্ট করে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়। এই জন্য তো তাস খেলা অবশ্যই নাজায়েজ, অবশ্যই নাজায়েজ। নাজায়েজ কাজ উজু অবস্থায় করলে উজু নষ্ট হয় না। উজু ভঙ্গের যেসব কারণ এর আগে বলগুলো মানে পড়ানো হয়েছে, তার মধ্যে কোনো গুনাহ করা বলা হয়নি। সুতরাং উজু অবস্থায় কেউ গুনাহ করলে উজু নষ্ট হবে না। উজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলি হইলে উজু নষ্ট হবে, তবে সেই লোকটি গুনাহগার। আর দুর্বল ইমানের মুসলিম, কেমন চরিত্রের মানুষ, উজু করে শরীরের পবিত্রতা অর্জন করেছে অথচ অন্তর গুনাহ থেকে পবিত্র হয়নি, যে তাস খেলা ছাড়তে পারে না, অন্তরের নাপাকি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। উজু করে শরীরটা পাক করলো কিন্তু অন্তরকে গুনাহে ডুবিয়ে রাখলো, আর ওই গুনার অন্তর নিয়ে, নাপাক অন্তর নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হাজির হচ্ছে, যার ফলে তো খুশু হয় না, যার ফলে এরা নামাজ দ্বারা সংশোধন হয় না। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এরা অন্যায় কাজ করছে আর নামাজও পড়ছে, এই জন্য এদের নামাজের রেজাল্ট দেয় না। ফজর নামাজ হানাফি ভাইরা যেটা পড়ে সেটা তারা ইসফার মানে ফর্সা করে পড়ে তাদের মযহাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস, মুসলিমের হাদিস রয়েছে যে সাহাবীরা অন্ধকারে গালাসে পড়তেন, ভোরের অন্ধকারে পূর্ব আকাশ সাদা হলেই পড়তেন। এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে উত্তম। কেউ যদি জাগতে না পারে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য টাইম ফর্সা হওয়ার পরে, কিন্তু ফর্সা হওয়ার পরে শখ করে ইচ্ছা করে নামাজ পড়া এটা অবশ্যই ঠিক নয়, সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ, এবং তাতে নেকি কম হবে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়লো না অবশ্যই। জি, আপনি আউয়াল ওয়াক্তে প্রথম বাড়িতে নামাজ পড়ে নেন আর তারপরে দ্বিতীয় ওয়াক্তে যা ফরজ হয়ে পড়েছে তাদের জামাতে শরীক হয়ে যান, যাতে আপনাকে বেনামাজি না বলে, অথবা ফজরের আসে না এইরকম তোহমত আপনার উপর না আসে, মিথ্যা অপবাদ না আসে। জি, ফরজ নামাজের নিয়তে দুবার পড়া যাবে না, কিন্তু প্রথমটি ফরজ যেটা বাড়িতে পড়েছেন আউয়াল ওয়াক্তে, আর সেকেন্ডটি নফল হবে। আর লোকজনের সাথে জামাতে শামিল হলেন, জামাতের নেকিও পেলেন, আর আপনি মিথ্যা অপবাদ থেকে বাঁচলেন, লোকেরা যাতে আপনাকে বেনামাজি না বলে। হ্যাঁ, ইসলামের কথা বলছে আর ফজরে দেখি না, এই কথা যেন না বলে, বুঝছেন না? এই জন্য এটাই তরিকে। সামনে আগামী সপ্তাহে ওই হাদিস আসবে যে একটা লোক একবার নামাজ পড়েছে, সেজন্য মসজিদে নববীর এক সাইডে বসে আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ো, কেন নামাজ পড়লে না তুমি? বলছে আমি নামাজ পড়েছি বাড়িতে। বলছে বাড়িতে পড়লেও আবার নামাজ পড়বে, দ্বিতীয়টি তোমার জন্য নফল হবে। এই ক্ষেত্রে ওর উপরে আমল করবে। অফিসে জামাত করা যাবে যদি অফিস থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে মসজিদের জন্য, মসজিদ কাছে আছে আর অফিস থেকে বের হওয়ার অনুমতি আছে, তাহলে অফিসে এইভাবে দু চারটা লোক নিয়ে নামাজ পড়া ঠিক নয়, তাহলে মুসলমানদের জামাতে মসজিদে যেতে হবে। আর যদি দেখা যায় যে অফিস থেকে বের হওয়ার সুযোগ দিলে বেনামাজি নামাজ পড়বে না, গিয়ে আড্ডা দেবে বাইরে। অনেক জায়গায় এইরকম কমপ্লেন আমাদের কাছে এসছে যে আমরা ওইখানে প্রেয়ার হলে নামাজ পড়াই কেন, বসেরা বলছে এই জন্য নামাজ পড়াই যে এখানে সবাই নামাজ পড়বে আর দেখতে পাবো যে কে কে নামাজ পড়লো। কিন্তু এইসব বেনামাজি লোকেরা, আধা নামাজি লোকেরা যদি যাওয়ার সুযোগ পায় তো ঘরে চলে যাবে, নাস্তা করে আসবে, অথবা বাইরে কোথাও গিয়ে আড্ডা দিবে, সিগারেট খাবে, নামাজ পড়বে না। তো এই জন্য সতর্কতামূলক এই উদ্দেশ্য নিয়ে যদি ওখানে জামাত করায় প্রেয়ার হলে তাহলে ঠিক আছে। অথবা কাজের পরিস্থিতি বাধ্য করেছে যে এইখান থেকে যাওয়া যাবে না, মসজিদ দূরে আছে, অথবা কাজ হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, রিস্কি কাজ, এখান থেকে গেলে অসুবিধা হইতে পারে, তাহলে ওখানে নামাজ পড়বে। দু ওয়াক্ত নামাজ একসাথে পড়তে পারবে বিভিন্ন ক্ষেত্রে, সফরে করতে পারবে, বৃষ্টি হলে করতে পারবে, ঝড় হলে করতে পারবে, ভয় থাকলে করতে পারবে। জোহর আসর 2 ওয়াক্ত আর মাগরিব এশা। নামাজের ওয়াক্ত না হলে আলাদা আলাদা নামাজ হবে না, জমা করার ডিসকাউন্ট রয়েছে। আপনি সফরে থাকলে জোহর আসর একসাথে করতে পারেন, কিন্তু জোহর আসর জমা না করে যদি জোহরটা ধরেন পড়লেন আপনি 12টার সময় আর 1টার সময় 1:30টার সময় আপনি আসর শুরু করে দেন, এটা জমা হলো না, এটা জায়েজ নয়। জমার সুযোগ আছে, কিন্তু আপনি 1 ঘন্টা পরে ভাববেন যে আরে আসরটা তো পড়িনি, আর আসর 4টার সময় পড়তে পারবো কি পারবো না, 3:30 পড়তে পারবো না, এখন 1:30টার সময় পড়িনি, তাহলে জায়েজ নয়, তাহলে ওয়াক্তের আগেই পড়লেন আপনি। এইরকমই জোহরের নামাজ যদি সকাল 10টায় পড়েন তো জায়েজ নয়, মাগরিবের নামাজ সূর্য ডুবার আগে পড়েন তো জায়েজ নয়। জোহর আসর জমা করা জায়েজ রয়েছে, আগেও শেষেও, মানে জোহরের টাইমেও, আসরের টাইমেও, মাঝখানেও, 3 রকমই জায়েজ রয়েছে। এইরকম মাগরিব এশা জমা করা যেতে পারে, ফজরকে জমা করা যাবে না। এটা হচ্ছে ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক ওয়াক্তে নামাজ পড়াও ফরজ করেছেন, আর কিছু কিছু ডিসকাউন্ট দিয়েছেন, কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট। আল্লাহ পাক জোহরে 4 রাকাত ফরজ করেছেন, কিন্তু সফরে ডিসকাউন্ট করেছেন, 2 রাকাত পড়লেই চলবে, ঠিক কিনা? ওই রকমই সফরে অথবা বৃষ্টিতে, ঝড় তুফানে, ভয়ে জোহর আসর পড়ে চলে এলাম,
খুব বৃষ্টি হচ্ছে বা ঝড়, জোহর আসা পড়ে চলে এলাম, মাগরিব এশা পড়ে চলে এলাম, আর এশা যেতে হলো না, কষ্ট থেকে বাঁচলাম, অথবা দুশ্মনের ভয় রয়েছে, সুতরাং মাগরিব এশাটা পড়ে চলে আসলাম, সুবিধা নেই। মাগরিবের সাথে এশা সফরে থাকলে 100 কিলোমিটার না, যদি আপনি দামামের বাইরে চলে যান, তাহলে আপনার গন্তব্যস্থান যদি দূরে থাকে, রিয়াজ বা মক্কা 180 কিলোমিটারের বেশি থাকে, তাহলে দামাম থেকে বেরিয়েই আপনি যখন জুবাইল হাইওয়ে ধরলেন অথবা 91 পেরিয়ে গেলেন, মানে দামামের আবাদি বেরিয়েছেন, আবাদি থেকে বেরিয়ে গেলে আপনি কসর করতে পারবেন, জমাও করতে পারবেন। অফিস থাকে, অফিসে অনুমতি আছে, এমন কোন অফিস নেই আমি মনে করি মুসলিম দেশে যে অমুসলিম দেশে আলাদা, যারা অমুসলিম দেশে থাকে হয়তো পারমিশন নেই অতটা যে মসজিদে যাবে, এই টাইম দেওয়া হয় না, সেটা আলাদা কথা, সেই ক্ষেত্রে হয়তো নিরুপায়, তারপরেও যথাসাধ্য এরকম চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, বিকল্প ভালো বিকল্প খোঁজার চেষ্টা করবে। আর মুসলিম দেশে বলবে যে সৌদি আরবে চাকরি করি অথবা কুয়েতে চাকরি করি, দুবাইয়ে চাকরি করি, আর আমি বাড়িতেও নাস্তা করার জন্য আসতে পারছে, বা অফিস টাইমে বাড়িতে আসতে পারছে, আর মসজিদে যেতে পারে না, বাড়িতে আসা তার জরুরি ছিল না, যে সরাসরি ডিউটি থেকে এতে যাবে। আমি এখানে দাম্মাম সিটি সেন্টারে থাকি, এই এরিয়াতে থাকি, হ্যাঁ, আর যখনই আমি 91 ঢুকে যাব তখন আমি এখানে মুকিম হয়ে গেলাম, আর সফর নেই, সফর শেষ। যখন জনবস্তিতে ঢুকে যাবেন, গ্রামের এক কিনারায় ঢুকে যাবেন, দেশের গ্রামের কথা বলি, আপনার গ্রামের ওই পাশে বাড়ি, এদিক দিয়ে ঢুকলেন, গ্রামের এক কিনারে ঢুকে গেলে আপনি মুকিম হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে চুল ছোট করে রাখতেন, এই জন্য যে সৌন্দর্য আর কার জন্য করবো, চুলটা সেই যুগে সৌন্দর্য মনে করা হইতো। নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন, আর আমাদের বিয়ে কিয়ামত পর্যন্ত জায়েজ নাই, কোন স্বামী গ্রহণ করা জায়েজ নাই, সেই জন্য সৌন্দর্য কমানোর জন্য তারা চুল কেটে রেখেছে। আর আজকাল ইহুদি নাসারাদের অনুসারী মুসলিম মহিলারা আর সৌন্দর্য বাড়ানোর জন্য চুলের রং চেঞ্জ করে, চুল কেটে রাখে। আর কাফেরদের অনুকরণের জন্য, কাফের মহিলা অসৎ চরিত্রহীন মহিলাদের অনুকরণের জন্য, সেই জন্য এটা জায়েজ নাই, এটা কাফেরদের তাকলিদ আজকালকার যুগে, সেই জন্য চুল ছোট করা জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিয়ত ছিল সৎ, যে আমরা চুল ছোট করছি কারণ চুল সুন্দর করে রাখলে এটা আমাদের জন্য উচিত নাই, কারণ আর বিয়ে শাদী করবো না, নিরাশ, খালাস, আমাদের শেষ, বিয়ে শাদীর জীবন শেষ, সুতরাং তারা চুল কেটেছেন, এটাই হচ্ছে তার সহি ব্যাখ্যা। এই জন্য আজকাল মহিলাদের চুল কেটে রাখা জায়েজ নয়, যেই মহিলাই কাটুক, বলুক আর নয় বলুক, কাফের ইহুদি নাসারাদের হিন্দু মহিলাদেরকে দেখেছে এই চুল এতটুকু দেখতে ভালো লেগেছে, তাও সেই জন্য সেও কাটবে, জি, এই জন্য জায়েজ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে, তবে কারো যদি ওজর থাকে আলাদা কথা। না, দ্বিতীয় জামাতের 25 গুণ 27 গুণ ফজিলত নেই। দ্বিতীয় জামাত জায়েজ কিনা ইখতিলাফ রয়েছে, যদিও জায়েজের কিছু দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী আসে, একা নামাজ পড়ছিলেন, বললেন আল্লাহ রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, কেউ আছে যে এর উপরে সাদকা করবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন। এইসব হাদিস দিয়ে অনেক ওলামারা জায়েজ করেছেন, আমরা জায়েজ মনে করি। তবে ইচ্ছা করে যারা যাচ্ছি যাব করে জামাত শেষ হয়ে গেল যেতে যেতে, অবশ্যই গুনাহগারেরা, আর জামাতের 27 গুণের ফজিলত পাবে না। জামাতের 27 গুণের ফজিলত জামাতে না গিয়ে পাবে কারা? যারা সফরের কারণে জামাত ধরতে পারলো না, যে সফরে কত জামাত পায়নি, একাই সফর করেছে, কোনো জামাত পায়নি, অথবা অসুস্থতার কারণে নিয়মিত জামাতে যায় 5 ওয়াক্ত নামাজে, কিন্তু অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারে না, জামাতে হাজির হতে পারে না, তারা বাড়িতে নামাজ পড়েও 27 গুণ নাকি পাবে। আর দ্বিতীয় তৃতীয় জামাতে এসে 25-27 পাবে না। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে মাজারে মেলা লাগে, এই মেলাতে কেনা বেচা জায়েজ কেনা? না, মেলায় যাওয়া জায়েজ নাই। হিন্দুদের মেলাই হোক, ইহুদি নাসারাদের মেলা হোক, অথবা শিরক বিদআত যারা করে আমাদের মুসলিমদের মধ্যে, কবর মাজারের ওরসের মেলাই হোক, এইসব মেলায় বেচা কেনা জায়েজ নয়। কারণ বেচা কেনা করতে যাওয়া আপনার বাতিলের সহযোগিতা করা। অধিকাংশ লোক সব বাতিলপন্থী শিরকি আকীদা নিয়ে আসছে, তাদের দল ভারী করলেন, তাদের কাছে আপনি বিক্রি করলেন, তাদের মার্কেট জমালেন, আপনি সংখ্যা বাড়ালেন ইত্যাদি, সেই জন্য জায়েজ নাই। হ্যাঁ, দাওয়াতের উদ্দেশ্য নেই, যে কোনো জায়গায় যেতে পারেন, বেশ্যাখানাতেও যেতে পারেন। অনেক ওলামায়ে কেরাম বেশ্যাখানায় মহিলাদেরকে দাওয়াত দিতে যেতেন। সালাফে সালেহীনদের এরকম বহু কিস্সা কাহিনী রয়েছে। তারপরে যারা মদ পান করছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মাহফিলে যেতেন, তো সেখানে দাওয়াত দেওয়ার জন্য, ওয়াজ উপদেশ দেওয়ার জন্য বা নসিহত করার জন্য, অথবা কাউকে কিতাব দেওয়ার জন্য, সিডি দেওয়ার জন্য, যে কোনো জায়গায়